চট্টগ্রাম থেকে আমাদের আরেকজন সহকর্মী হোসেন জিয়াদ এর মধ্যে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। হোসেন জিয়াদ, আপনাকে শুভ সকাল জানাচ্ছি। এই সাথে জানতে চাই, চট্টগ্রামে এই জায়গাটা কিন্তু মানুষের প্রচন্ড আগ্রহ এবং সেখান দিয়ে এক কাছাকাছি পাহাড়, কাছাকাছি সমুদ্র, সেখানে আসলে পর্যটকদের আনাগোনা বেড়েছে কিনা বা আপনি কেমন দেখছেন? শুভ সকাল। জি, হেমন্তের শিউলি ঝরা সকালে শুভেচ্ছা আপনাকে জোহা, এবং একসাথে রুনিয়া আপনাকেও। আপনার মাধ্যমে দেশের যে দর্শকরা যমুনা টিভি দেখছেন তাদেরকেও সেই শুভেচ্ছা জানাচ্ছি। একটু ঠিকই বলেছেন, উত্তরবঙ্গের যে নৈসর্গিক সৌন্দর্য, শীতের হিমেল হাওয়ার সাথে উত্তরবঙ্গে যেই সময়টা আপনি উপভোগ করতে পারেন গ্রাম বাংলার, ঠিক একই রকম সৌন্দর্য কিন্তু দক্ষিণবঙ্গেও। বিশেষ করে একটু বলা চলে যে অনেকেই বলেছেন যে কবি সাহিত্যিকরা যে যেখানে সাগর এবং পাহাড় একসাথে মিলে সেই জায়গাটিতে আসলে স্বর্গীয় একটি পরিবেশ তৈরি হয়। ঠিক সেই জায়গাটি হচ্ছে আসলে চট্টগ্রাম। এখন নয়, মধ্যযুগ থেকেই আসলে এখানে আরব বণিক থেকে শুরু করে গ্রিস, পর্তুগিজ, ডাচরা যে বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করেছেন আসলে এই অঞ্চল দিয়ে। মূলত চট্টগ্রাম বন্দর যে জায়গাটি, সেই জায়গাটি ধরেই, এবং এখান দিয়ে যে পর্যটকরা দেশে ঢুকেছেন তারা সবাই মিলে আসলে এই চট্টগ্রামকে, অর্থাৎ এই দক্ষিণাঞ্চলকে প্রাচ্যের রানী হিসেবে খ্যাতি দিয়েছেন। সেই খ্যাতি ধরেই আসলে পর্যটকদের আনাগোনা। এবং এখনো পর্যন্ত আমরা যদি বলি যে প্রথমবার কেউ আসলে ঘুরতে যাবেন, তাহলে তিনি আসলে কোন জায়গাটিতে যাবেন সেটি যখন ঠিক করেন, তখন দেখা যায় যে এখানকার দীর্ঘ যে বালুকা বেলা, দীর্ঘ যে সৈকত, সেটি আসলে পৃথিবীর বৃহত্তম যে সমুদ্র সৈকতটি, সেটি এই জায়গাটিতে অবস্থিত, কক্সবাজার এলাকা। এবং এর পরপরই সেখানে সেই জায়গা ধরে আপনি চলে যেতে পারেন দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। এবং ঠিক এই সময়টা আসলে শীতের এই সময়টাই সেই জায়গায় যাওয়ার জন্য, যখন সাগর উত্তাল থাকে না, সেই সময়টা আসলে উপযুক্ত। পাশাপাশি যদি চট্টগ্রাম অঞ্চলে এত দূরে যদি যেতে কেউ না চান, যদি মনে করেন যে চট্টগ্রাম নগরীর আশেপাশে জায়গাগুলো ঘুরবেন, তাহলেও কিন্তু পর্যটন স্থানের অভাব নেই। এখানে পতেঙ্গা সমুদ্র সৈকত রয়েছে খুব কাছেই। সেই বালুকা বেলায় হাঁটতে পারেন প্রিয়জনের হাত ধরে, কিংবা সমুদ্রের উত্তাল ঢেউয়ে যদি আপনি অবগাহন করেন, সেই স্মৃতিটুকু নিয়ে যেতে পারেন এবং এখানে সব ক্লান্তি কিন্তু দূর করে দিতে পারেন। পাশাপাশি এই জায়গায় কিন্তু 3 পার্বত্য অঞ্চল, গহীন অরণ্য যেখানে সবুজ শ্যামলে ঢাকা, সেই জায়গাগুলো বৈচিত্র্যময়। আসলে পাহাড়ি জীবন সমতলের মানুষের জীবনের চাইতে অনেক বৈচিত্র্যময় জীবন। আসলে বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের যে বসবাস, সেই সংস্কৃতির সাথে যদি একটু সেই সংস্কৃতি যদি একটু দেখে আসতে চান, কিংবা কাপ্তাই লেকের সৌন্দর্য যদি দেখতে চান, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই অঞ্চলের কোনো বিকল্প নেই পর্যটকদের কাছে। এবং দীর্ঘ সময় ধরে কিন্তু এই জায়গাটিতে পর্যটকদের আনাগোনা রয়েছে। আমরা এই সময়টাতে আমরা দেখি, যেহেতু শীতের মৌসুম, এই মৌসুমটাতে আসলে পর্যটকরা আসতে থাকেন। করোনার যেই দীর্ঘ সময়ের অবকাশ ছিল, সেই অবকাশটুকু ভুলে আমরা দেখতে পাচ্ছি পর্যটক, যেটি বলছিলেন যে প্রতিনিয়ত কিন্তু বাড়ছে। আমি এখন যে জায়গাটিতে আছি সেটিও কিন্তু সিআরবি এলাকা। আমি যেই জিনিসটি দেখি আপনাকে শেষ করতে চাই, সেটি হচ্ছে একটি স্টিম ইঞ্জিন। এই জায়গাটি কিন্তু বাংলাদেশের যে রেলওয়ের যে সূত্রপাত, রেলের আসাম বেঙ্গল রেলওয়ে, সেটি চালু হয়েছিল 1852 সালে, এবং তখন থেকে প্রায় 100 বছর এই ইঞ্জিনগুলো আসলে বাংলাদেশকে সেবা দিয়েছে রেল খাতে। এবং এই ইঞ্জিনটি যেটি আপনি দেখছেন, সেটি হচ্ছে বাংলাদেশের প্রথম স্টিম ইঞ্জিন। এই ইঞ্জিনটি থেকেই বাংলাদেশের রেলের যাত্রা শুরু হয়েছে। এই রেপ্লিকাটি রাখা হয়েছে চট্টগ্রামের সিআরবি এলাকায়। এটিও নৈসর্গিক সৌন্দর্যের মণ্ডিত, এবং এখানে আমরা দেখছি সকাল থেকে শুধু চট্টগ্রামের পর্যটক নয়, আশেপাশের পর্যটকরাও যদি ইতিহাস সমৃদ্ধ জায়গাগুলো দেখতে চান, তাহলে এই সিআরবি এলাকায় আসেন। এবং এই সময়টাতে আমরা দেখছি একই সাথে তারা শরীর চর্চাও কিন্তু এখানে সেরে নিচ্ছেন। জোহা। হোসেন জিয়াদ, অনেক ধন্যবাদ। সবচেয়ে বড় কথা কি, আপনার কাছ থেকে এক একটা জায়গার নাম শুনছি, আমাদের ইচ্ছে হচ্ছে আমরা সেখানে যাই। একদম।